খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর রূপক বাবুকে আমি বলেছিলাম যে আমি স্নান করে আসি আর তুমি তাই সেই ফাঁকে একটা কাজ করো না। কাজটা কি, যে আমার জন্য একটু শসা আর গাজর কাটো। বাবু দেখো কি করেছে, সেই রেস্টুরেন্টের মতন গ্রিন স্যালাড বানিয়েছে। এরকম একটা সারপ্রাইজ মানে পাবো ভাবতেই পারিনি। মানে দারুণ লাগছে দেখে, মনে হচ্ছে আমি মনে হচ্ছে আমি রেস্টুরেন্টে খেতে এসেছি। কিন্তু রেস্টুরেন্টে এই মেনুটা পাওয়া যায় না। অর্ডার দিলে সব হয়, তুমি যদি আগে থেকে বলে দাও করে দেবে তোমাকে। দেখো আজকে মেনুতে রয়েছে নিম বেগুন। তা নিম বেগুনটা আমার ভীষণ পছন্দের। আর সাথে রয়েছে বড়ি দিয়ে লাউ ঘন্ট আর ট্যাংরা মাছ আলু দিয়ে একটা রসা। আর এই নিম বেগুনের গন্ধে আমার জিভে জল চলে আসছে। ও সাথে আরেকটা জিনিসও রয়েছে, সেটা হচ্ছে এই গরমে ভীষণ দরকার, সেটা হচ্ছে এই টক দই। টক দইটাও রূপকবাবু বেড়ে নিয়ে এসছে। হ্যাঁ, তবে খাবার দাবারগুলো কিন্তু আমি বেড়েছি, ঠিক আছে? খাবার দাবারগুলো কিন্তু রূপকবাবু বাড়েনি। তা এইটুকুনি রেখে দিই, কালকে আমার হয়ে যাবে। অবশ্য না, কালকে বৃহস্পতিবার, কালকে খাবো না, তোমার জন্মবার। তোমায় একটু দিই? না না না, দিও না। দেখো এত তেতো খায় না। আমি পুরোটাই নিয়ে নেব। বেশি তেতো খেলে মুখ থেকে তখন তেতো তেতো কথা বেরোবে, তখন তোমার ভালো লাগবে শুনতে। এমনিও আমার তেতোই বেরোয়, আমার কি মিষ্টি কথা বেরোয়? আমার তো তেতোই বেরোয়। সে তোমার তেতো বেরোয়, আমার মুখ থেকে তো আর তেতো কথা বেরোয় না। থাক শোনা, ঠিক আছে। দেখো সব ভাত মনে হচ্ছে আমার নিম বেগুন দিয়েই খেতে হবে। তা চলো আগে এই লাউ ঘন্টটা দিয়ে দিই। তুমি শুরু করো, এক হাতে শুরু করো আর এক হাতে ক্যামেরা করো, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু আমি আজকে সালাডটা হেভি বানিয়েছি, আমার নিজের কিন্তু হেভি লাগছে। মানে কি সুন্দর আমি বাবা ফুলের মতন সাজিয়েছি দেখো। নিজের প্রশংসায় নিজের হাতে কোনো কিছু কাজ করতে পারলে, বেশ সুন্দর করে কাউকে খুশি করতে পারলে, আর এই সেই মজাটা আলাদা না? এই সেই বেঙ্গল মার্কা বড়ি দিয়ে লাউ ঘন্ট বানিয়েছি, যে রেসিপিটা আমি শেয়ার করব, তোমরা দেখে নিও। সুস্মিতা পাল প্রোফাইলে, সুস্মিতা পালে। তা তোমাকে আর বড়ি দেবো? বড়ি দাও। তো না নেই, বড়িতে তো না তাও আবার হিঙের বড়ি। হ্যাঁ, সত্যি খুব মানে টেস্ট বড়িটা। ঠিক আছে, শুরু করো। তারপর মাছের ঝোলটা আমি পরে দিচ্ছি। তাই এখান থেকে স্যালাড তুলবো আর খাবো। তা মানে এটা কি বেশি হয়ে গেল? কোনটা গো? পাতিলেবুটা কি বেশি হয়ে গেল? না না, আমি খেয়ে নেবো পাতিলেবু। এই গরমে তো পাতিলেবু, তারপর টক দই যত খাবে তত শরীর ঠান্ডা থাকবে, ভালো থাকবে। আমি নিম বেগুনটা খেয়ে দেখি। আমি পাচ্ছি না, তুমি শুরু করো। নিশ্চয়ই। তেতো খেয়ে এত এক্সপ্রেশন কে দেয় গো? তুমিই দাও আমার মনে হয়। আমার দারুণ লাগে। সবাই কি বলে, নাকশিট করে, আর মুখে দিয়েই বলে ইস। আমি একটা জিনিস খেতে পারি না, সেটা হচ্ছে সিরাপ।